সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার অপু বিশ্বাসকে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। অনেকেই দাবি করছে বুবলির সন্তানকে অবৈধ বলাতে নাকি বুবলি এবার তার নামে জিডি করেছে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে অপু বিশ্বাস, বুবলি কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এমন কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট বা ভিত্তিতে সত্যি বলে ধরে নেওয়া ঠিক হবে না। শোনা যাচ্ছে বুবলি নাকি অপু বিশ্বাসকে পুলিশের হাতে তুলে দিবেন, তার বৈধ সন্তানকে অবৈধ বলে ঘোষণা দিয়েছে। ডিএনএ টেস্ট রিপোর্টে শাকিব খানের সঙ্গে ডিএনএ মিলে গেছে, অপু বিশ্বাসে এটা অস্বীকার করেছে। আর অপু বিশ্বাস কোথাকার কি যে তিনি অস্বীকার করেছে। বুবলির কথা, আমি তো সন্তান জন্ম দিয়েছি, আমি সন্তানের মা, আমি জানি আমার সন্তানের বাবাকে, আমার সন্তানের যে বাবা আমি তাকেই আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছি। এবার মিডিয়া তোলপাড় এই কথার উপরে। তাহলে কি শাকিব খানের সত্যি এটা মেয়ে তার? তিনি তাহলে কেন প্রথমে অস্বীকার করলেন? আবার এখন শোনা যাচ্ছে তিনি নাকি বাসায়ও নিয়ে গেছে। এদিকে অপু বিশ্বাস একটা ভিডিওতে দেখা গেছে তিনি বলতেছে ডিএনএ টেস্ট রিপোর্ট মেলেনি, এটি শাকিব খানের জন্য একটি ভুয়া নিউজ। কারণ শাকিব খানের ক্ষতি করার জন্য নাকি বুবলি তার পিছনে উঠে পড়ে লেগেছে। ভিউয়ার্স, তোমরা বলে যাও কেন বুবলি শাকিব খানের পিছনে উঠে পড়ে লাগবে? কারণ এক সন্তানের মা হয়েছে তিনি, এটাও গোপনে, আরেক সন্তানের মা হয়েছে তিনি। এখন তিনি কি জন্য তার পিছনে গোপনে লাগবে? তার কিসের অভাব? কিসের অভাবের কারণে শাকিব খানের পিছনে তিনি ঘুরঘুর করবে? বরঞ্চ দেখা যায় শাকিব খানই মেয়েদের পিছনে ঘুরঘুর করে। এবার অপু বিশ্বাসের দাবি এটা মিথ্যে কথা। জানি না কি হবে, দেখা যাক। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।